বিড়ালের খাবারের নাকি এত দাম, আর হাতে আমার কি ছিল এটা। হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ঘরের উপর যে বস্তাটা দেখতেছো, এটা হচ্ছে বিলার খাবার। আর এই বিলার খাবার হচ্ছে যে 20 কেজি। আর এটা দিতে গিয়ে অনেক প্যারায় পড়লাম আমি। এটার দাম শুনে তো আরো মাথা খারাপ হয়ে গেছে। আর এই বিল্ডিং এ ঢুকতে গিয়ে তো আমার প্যান্টে খারাপ হয়ে গেল। আমার 14 গোষ্ঠীর নাম্বার টাম্বার যা আছে সবগুলো রাখে দিল। কোন রকম অর্ডারটা দিয়ে দড়ি মুড়ি সিরকে আইলাম মার্কেটের ভিতরে। আইসা দেখি যে বেকারি সেকশনে বেকারি আইসা দাঁড়ায় আছে রিসিভ করার জন্য। দেন আমার হাতে যে মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে যে একটা পিডিডি। আমরা নিচে রিসিভ করলে আর অফিসের মধ্যে চলে যায়, আর এটা নিয়ে ঝামেলা করতে হয় না। যাই হোক, এটা নিয়ে ডিটেলসে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। বেকারি টেকারি রিসিভ করার পরে 4টা ডেলিভারি রেডি অলরেডি। দেন 4টা ডেলিভারি নিয়ে বের হয়ে গেলাম ইনশাআল্লাহ। যাই হোক, ফার্স্ট ডেলিভারি ছিল গরুর মাংস, তো ফাইনালি গরুর মাংস ডেলিভারিটা দিয়ে দিলাম। দেন চলে গেলাম আরেকটা ডেলিভারিতে। এটা ছিল কিছু ফ্রেশ মিল্ক আর হচ্ছে যে ব্রেড আর কিছু ডিম ডুম ছিল আর কি। এই অর্ডারটা ছিল কার্ডে। যাই হোক, কার্ডে পাঞ্চ করে নিয়ে আসলাম। আস্তে আস্তে ভাবতেছিলাম আর কোনো অর্ডার নাই। পরে কার্ডের দিকে নজর দিয়ে দেখি যে ভাই বড় অর্ডারটাই রয়ে গেছে। দেন চলে আসলাম ফাইনালি বড় অর্ডারটা দিয়ে ওর জন্য। কাস্টমার দরজার সামনে গিয়ে দেখলাম যে ব্যাংক। পরে ব্যাংক দেখে আমি ভাবলাম যে হুদিনকালে ব্যাংক আলো কোনতে। পরে হাত দিয়ে ধরে দেখি যে এটা হচ্ছে যে কার্ডের। সারাদিন কাজ করতে করতে নাস্তা খাওয়ার সময়টাই পাই নাই। ফাইনালি নাস্তা খাওয়ার জন্য বসছি। আচ্ছা, আমি তো ভুলেই গেছি ক্যাট ফুডের দামটা বলতে। ভাড়ানি 4 দিন আর বাংলা 1600 টাকা।